আল্লাহ বলে বান্দারে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে যত কাঠামো আছে, যত অভাব আছে, যত সৌন্দর্য আছে, সব সৌন্দর্য চাইতে অভাব করে আমি হাই করে উঁচু করে বেশি করে সর্বোত্তম করে মানুষদের কাঠামো আল্লাহ বানাইছি। এবং একটি ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছি, অনেকেই নাম জানি। বাদশাহ হারুনুর রশিদ সম্ভবত অথবা অন্য কোনো একটি বাদশাহ হবে, কিতাবে আছে। একদিন ওই বাদশাহ তার স্ত্রীকে সাথে নিয়ে তার বিল্ডিং এর সাথে বসে খোঁজ গল্প করতেছিল। খোঁজ গল্প করতে গিয়ে একটা পর্যায়ে স্ত্রীকে খুশি করার জন্য অনেক কথা বলছে। তাকে বাদশাহ বলতেছে, ও স্ত্রী, তুমি তো চাঁদের চাইতে সুন্দর, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তোমাকে আমি তালাক দিলাম। স্ত্রী, তুমি চাঁদের চেয়ে সুন্দর, যদি সুন্দর না হও তোমাকে আমি তালাক দিলাম। বাদশাহ হারুনুর রশিদ বললেন, স্ত্রী তো অত্যন্ত জ্ঞানী ছিল, অত মূর্খ ছিল না, অত অজানা ছিল না, জানাশোনা ছিল। স্ত্রী ভেবে চিনতে বললেন, বাবা আমার প্রাণের স্বামী, এটা তুমি কি বললা? বলে কেন? বলে চাঁদের চাইতে কি বাদশাহ আবার সুন্দর হয় নাকি? বলে হ্যাঁ, হতেও তো পারে। বলেন আমি ভেবে চিনতে দেখেছি মানুষ সুন্দর হয় না, সুতরাং আমি তো তালাক হয়ে গেছি। বুঝতে পারছেন? স্ত্রী যখন বলল স্বামীকে আমি তো তালাক হয়ে গেছি, স্বামী তখন স্ত্রীকে নিয়ে চিন্তিত, বিষণ্ণ, প্রয়োজনের মন খারাপ। এত আদরের মহব্বতের প্রিয় আমার মাহবুব আজকের মনে হয় হাসসানা হয়ে গেছে। ওলামায়ে কেরাম ডাকলো, যুগের ওলামায়ে কেরাম ডাকলো, সবাই ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ তালাক হয়ে গেছে, কারণ মানুষ তো চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। ওই যুগে ছিল একজন বড় ইমাম, তখন হন নাই, অল্প বয়স্ক একজন ইমাম বড় হন নাই, তবে হবেন এমন একটা সম্ভাবনা তার মধ্যে ছিল। তার নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বাদশাকে কে পরামর্শ দিল? বাদশা যান ইমামে আজমের কাছে যান, গিয়ে বলেন তার কাছে মাসালাটা জানতে চান। বাদশার কাছে আবু হানিফাকে ডাকে নাই, বাদশাহ আবু হানিফাকে ডাকে নাই, বাদশাহ নিজে আবু হানিফার কাছে গেছে, এটাই সম্মান। বলেন নাকি? ভাইরা আমার মন খারাপ করবেন না, কষ্ট দিবেন না, একটু বোঝার জন্য বলি। আপনারা এটা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বোঝার জন্য আমার একটু বলতে হয়, হক কথা না বললে সমস্যা। অনেক সময় আমরা ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা ডাকি কাছে, এটা সমস্যা না, তবে ভালো হলো, উত্তম হলো যিনি আপনার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ান তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, কিনা বলেন? আপনার সামনে তিনি দাঁড়ান, সবার জিম্মাদারি যিনি কাঁধে নেন, এমন একজন ব্যক্তিকে সামনে দিয়ে দেন, নিঃসন্দেহে আপনার আমার চাইতে সম্মানিত কম না। এজন্য ভাইরা আমার, ইমামদেরকে সম্মান দেওয়া আমাদের অবশ্যই কর্তব্য আছে না নাই? বাদশা হারুনুর রশিদ তখন ইমামে আজম আবু হানিফার কাছে গেলেন, মাস্টার জিজ্ঞাসা করলেন, গিয়ে বললেন, ও ইমামে আজম আবু হানিফা, আমার একটা মাসালা জানা দরকার, এই সমস্যায় পড়ে গেছি। ইমামে আজম নিশ্চিন্তে চোখ বন্ধ করে বললেন, যান আপনি বাসায় যাইয়া স্বামী স্ত্রী ঘর সংসার চালিয়ে যান, আপনার স্ত্রী তালাক হয় নাই। তখন বাদশা আশ্চর্য হয়ে বললেন, এটা কেমন কথা? দুনিয়ার বড় বড় আলেম সবাই বলল আমার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনি বললেন স্ত্রী তালাক হয় নাই। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও বাদশা শুনো, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বাদশা মনে রাখো, আল্লাহ বলেছে দুনিয়ার যত মাখলুক আছে সবচেয়ে মানুষটা আমি সুন্দর কাঠামো দিয়ে বানাইছি। তাহলে বলেন, ওই চাঁদ একটা মাখলুক আছে না নাই? দুনিয়ার সব মাখলুক থেকে আল্লাহ মানুষকে উত্তম বানাইছেন, ওই সব মাখলুকের মধ্যে চাঁদও আছে না নাই? আছে। সুতরাং চাঁদ থেকে আপনার স্ত্রী শুধু সুন্দরী না, আপনার স্ত্রী তো এমনি সুন্দরী, তো সে তো সুন্দরী হবেই। শুধু সে না, যদি একটা কুশ্রী নারী যদি হয়, স্ত্রী নারী যাকে আমরা বলি, কিন্তু মানুষ
ওই বিশ্রী নারী ও চাঁদ থেকে 1000 গুণ সুন্দর। জানাত বিশ্রীতে ঘুমা টেনশন নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে বানাইছে এত সুন্দর কাঠামো দিয়া, মহব্বত করে বানাইছেন, এতে খুশি হন নাই? আমরা খুশি হইছি না হই নাই? আমরা কি আল্লাহকে এখন ভালোবাসতে হবে না হবে না বলেন? এরপর কি বসে থাকা যাবে? ঘুমানো যাবে? আজান হলে দোকান দেওয়া যাবে? আল্লাহর ভালোবাসা মহব্বতে নামাজ পড়তে আসা দরকার না দরকার না? যার মধ্যে ভালোবাসা আছে তাদের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রভাব আসে। দেখবেন যার মধ্যে আল্লাহর ইশক ইলাহি, আল্লাহর মহব্বত ভিতরে ঢুকে গেছে, ওনার সমস্ত শরীর এবং অন্তর থেকে শুরু করে সব জায়গায় এই বান্দার আল্লাহর পক্ষ থেকে প্রভাবিত হয়, নূর আসে। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আলোয় আলোকিত হয়ে যায়, ঈমানের আলোয় ভরপুর হয়ে যায়। বলে হুজুর এত বড় মিথ্যা কথা কেমনে সম্ভব? বলে হ্যাঁ, মিথ্যা কথা না, চূড়ান্ত সত্য কথা। আল্লাহর নবীর হাদিস আছে, আল আদাব মুফরাদের মধ্যে 332 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তুমি আল্লাহ ওয়ালাকে দেখবা তখন তোমার আল্লাহ তাআলার শান মান, আল্লাহ তাআলার মহব্বত অন্তরে পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলে আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া সম্ভব। এটা আল্লাহ ওয়ালাদের নিদর্শন। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এটা আছে, আল্লাহ তাআলা নিজে সাহাবায়ে কেরামের সম্পর্কে বলতে গিয়ে বলেন, সিমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাদের নিদর্শন হলো তাদের চেহারার মধ্যে সিজদার আসর প্রভাব পড়ে গেছে। অর্থাৎ সিজদা একটা ইবাদত, ইবাদতের কারণে ইবাদতের নূরটা চেহারার মধ্যে ফুটে ওঠে। সুবহানাল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশফী রাহমাতুল্লাহি আলাইহি ভারতের একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। মুহাদ্দিসের আসর বলা হয় তাকে, যুগের মুহাদ্দিস বলা হয়। একদল হিন্দু মুসলমান হয়ে গেল, তাদেরকে বলে তোমরা কেন মুসলমান হলা? তারা উত্তরে বলেছেন যে আমরা মুসলমান হয়েছি এই আনোয়ার শাহ কাশফীর চেহারার দিকে তাকাও, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আর এখন সুন্দর চেহারাওয়ালা মানুষ যদি মুসলমান হয়, আমরা মুসলমান হওয়াটা তেমন কোনো দোষণীয় না। চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ভারতের একজন বড় আন্দোলনকারী ছিল। কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনকারী, বড় আন্দোলনকারীর নাম কি বলেন? শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানীরা নবী দাবি করেছিল, তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সংগ্রাম করেছেন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন গারে শাওর নামে যে ঘটনা, ওই ঘটনা পড়তে গিয়ে তিনি বলেন, গারে শাওরের মধ্যে নবী যখন নাকি মক্কা থেকে মদিনা হিজরত করতেছিলেন, হযরত আবু বকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে গারে শাওর মানে শাওর গুহার মধ্যে অবস্থান করতেছিলেন, ওখানে অবস্থান করতেছিলেন। তখন নবীজির চেহারা, মাথা মোবারক হযরত আবু বকরের কোলের মধ্যে ছিল, আবু বকরের কোলের মধ্যে ছিল। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন নাকি ঘটনা করি তখন আমি অনুভব করছি, আমি আমার মনে হচ্ছিল নবীজির যে মাথা যেখানে ছিল সেটা ছিল কোরআনের রেহান, আর নবীজির চেহারা মাথা ছিল স্বয়ং কোরআন। শুধু তাই না, আবু বকর যে ওই মাথা চেহারা নিজে দেখেছেন, ওই দেখাটা ছিল স্বয়ং কেমন যেন আবু বকর নিজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। চেহারার নূর, যারা আল্লাহকে ভালোবাসে তাদের চেহারার মধ্যে নূর আছে, চেহারার মধ্যে একটা আল্লাহ নূর দিয়ে দেয়, ঈমানের নূর। আল্লামা আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় একজন বুজুর্গ ছিলেন। এই বুজুর্গ একটা ঘটনা উল্লেখ করেছেন, ঘটনাটা পড়ে আমি শেষ করব। আল্লামা আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি
একদিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ঘটনা বলছিলেন যে বাইজিদ বুস্তামি চেহারার দিকে কোন ব্যক্তি যদি তাকাইতো তাহলে তার মনে জব খুলে যেত, সেই ইমানদার হয়ে যেত, কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। তখন উপস্থিত মজলিসের মধ্যে থেকে একজন ব্যক্তি প্রশ্ন করল, ও আবু হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আবু হাসান, এটা কেমন সম্ভব? এটা আপনি কি বললেন? আবু জাহেল নবীজিকে দেখছে না দেখে নাই, তাহলে তো সে মুসলমান হয় নাই। তাহলে বাইজিদ বুস্তামিকে দেখলেই কোন মানুষ ইমানদার হয়ে যাবে, এটা তো কেমন যেন সাংঘর্ষিক কথা, কোরআন হাদিস বিরোধী কথা। তখন আবু হাসান বলে, হে বোকা, তুমি তো বোঝো নাই, তোমার আমি কি বলেছি তুমি কিছুই বোঝো নাই, কি যে বোঝো নাই সেটাও বোঝো নাই। অনেক সময় পাবলিক হুজুরদের কথা শুনে সমালোচনা করে, আছে না নাই? ওরে ভাই, হাতে ধরি পায়ে ধরি, সমালোচনা আসলেই মুখে সমালোচনা করা ঠিক না। আগে বুঝবেন, জানবেন, তারপর সমালোচনা করবেন, কোনো বাধা নেই। অপরাধী হলে করবেন না কেন, শুধরাই দেওয়া ফরজ ওয়াজিব। আর অপরাধী না হলে বিনা দোষে বিনা দায়ী একটা মানুষকে নিয়ে সমালোচনা করলে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। বলছে আপনাদের বোঝেন না বলে কি? তাহলে বলে আবু জাহেল আল্লাহ রাসূলকে দেখেন নাই। তখন আশ্চর্য হলো ওই লোক, বলে আবার আপনি ভুল বলতেছেন। বলে না, আমি ভুল করি না, তুমি ভুল বুঝছো। বলে বাবা তুমি শোনো, আবু জাহেল দেখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারা। বলে কি দেখেছেন? কথা একটু বুঝতে হবে, সূক্ষ্ম কথা, তীক্ষ্ণ কথা। আবু জাহেল দেখেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারা। কিন্তু দুর্ভাগ্য আবু জাহেল, হতভাগা আবু জাহেল জীবনে কোনদিন নবীর চেহারা দেখে নাই। যদি আবু জাহেল আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে নবী হিসাবে একবার তাকাবে, একবার, আমার নবীর চেহারা এত আবু জাহেল ভেতরে কথা থেকে একটা আবু জাহেল হলো ইমানদার হয়ে যেত। বুঝেছেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বিখ্যাত সাহাবী। উনি প্রথমে ছিলেন ইহুদিদের বড় আলেম। আসলেন নবীজিকে তিনটা প্রশ্ন করে নবীজি আটকায়া দেবেন। ইহুদি ধর্মকে বড় করবেন, মুসলমান ধর্মকে ছোট করবেন। শেষ করে দিচ্ছি আমি। ইহুদি ধর্মকে বড় করার জন্য প্রশ্ন করতে আসছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। নবীজির চেহারার কাছে এসে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে আব্দুল্লাহ ইবনে সালামকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি ইহুদির বড় আলেম, তুমি কেন মুসলমান হলে? তুমি আসলে তো দুধ বাংলা নিয়ে মুসলমান হইলে কেন? বলে আমি যার কাছে আসলাম মুহাম্মদ, চেহারা এত নূর, এত নূর, আমি আব্দুল্লাহ ইবনে সালাম সহ্য করতে পারি নাই। আমি সাথে সাথে কালিমা পড়িয়া ইমানদার মুসলমান হয়ে গেছি। ইবনে মাজাহ হাদিসের মধ্যে আছে, ওয়াল্লাহি লাইসা ওয়াল্লাহি হাযা ওয়াজহু লাইসা বি ওয়াজহিকা কামিল। সহিহ ইবনে মাজাহ হাদিসের মধ্যে আছে, এই যে চেহারা, এই চেহারাটা নিঃসন্দেহে কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেসেজ দিয়ে আরববাসীকে জানায় দিলেন, হে আরববাসী, বলে রাখো তোমরা আমি মুসলমান হয়েছি, তোমরাও মুসলমান হয়ে যাও।